আজকে আমি আলু বেগুন দিয়ে লোটে মাছের ঝোল করব। লোটে মাছ অনেকেই অনেকভাবে খায়, কেউ ঝুরা খায়, মাছটা পুরো ভেঙে দেয়, কেউ আবার ঝোল খায়। শুনেছি ত্রিপুরার মানুষরা আলু বেগুন দিয়ে লোটে মাছের ঝোল খায়। বেগুনগুলো আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, দেখুন একদম ঝিরিঝিরি করে, যত ঝিরিঝিরি কাটবেন তত ভালো লাগবে। এরমভাবে আমি বেগুনগুলো কেটে নিয়েছি, আলুও ঠিক এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি। দেখুন আলু টমেটো পেঁয়াজ সব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা নিয়েছি, আর রসুন আর কাঁচা লঙ্কা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এগুলো আমি ছেঁচবো। গুঁড়ো মশলা বা বাটা মশলা খুব একটা পড়ে না, পেঁয়াজ ফোড়ন সব ফোড়ন দিয়ে আর একটু রসুন আর কাঁচা লঙ্কা ছেঁচে দিয়ে দেবো। এই রান্নায় একদম লঙ্কার গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কায় রান্নাটা হবে। কাঁচা লঙ্কার রান্নায় খুব আলাদাই স্বাদ হয়। চলুন এবার রসুন আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে ছেঁচে নেব। পেঁয়াজ তো ফোড়ন দেবো, আর রসুনটা একটু বেশি দিতে হবে। আমি একটা গোটা রসুন নিয়েছি। এবার মাছটা মেখে নেব ভালো করে। আমার মাছটা একদম গোটা গোটা থাকবে, একটুও ভাঙবে না। আলু বেগুন দিয়ে এই লোটে মাছের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আর লোটে মাছ তো খুব নরম, আর আমার মাছটা একদম গোটা গোটা থাকবে। যখন মাছটা ভেঙে ভেঙে খাবো, তার একটা স্বাদই আলাদা। একবার এইভাবে করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। সর্ষের তেল দিলাম, নুন হলুদ দিলাম, আর ওই রসুন আর কাঁচা লঙ্কা ছেঁচাটা দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এই রান্নায় সর্ষের তেলটা একটু বেশি লাগে। চলুন এবার কড়াই বসিয়ে দেব। কড়াইতে সর্ষের তেল দেব। কাঁচা মাছে আমি একটু তেল দিয়েছিলাম, আবার কড়াইতে একটু বেশি করেই তেল দিলাম। মাছটা মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এবার আমি সবজিগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিলাম। আর এই মাছটা সর্ষের তেলেই করা উচিত, সাদা তেলে একদম ভালো লাগে না। আমি বেগুন টমেটো ধনেপাতা আলু সব দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না তেল না বেরিয়ে যায়। ভালো করে যতক্ষণ ভাজা না হয় কষিয়ে যাব। দেখুন আমার আলু বেগুন টমেটো সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি একটুখানি জিরার গুঁড়ো দিলাম। জিরার গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটুখানি দিলাম জিরার গুঁড়ো। আমার আলু বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি লোটে মাছটা দিয়ে দেবো। এবার খুন্তির সাহায্যে খুব আস্তে আস্তে লোটে মাছটা নাড়াবো। খুব বেশি জোরে যদি হাতে খুন্তি দিয়ে নাড়ান তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। লোটে মাছ খুব নরম হয়। বারে বারে আমি এইভাবে আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়াবো, যাতে নিচে না লেগে যায়। লোটে মাছ তো নিচে একটু লাগেই, ওই পোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি আবার আস্তে আস্তে করে খুন্তি দিয়ে নাড়াচ্ছি, কেননা বেশি পুরো নিচে লেগে গেলে তার একটা পোড়া পোড়া গন্ধ বেরায়। ব্যাস, জল আমি এক ফোঁটাও দেবো না। লোটে মাছ দিয়ে প্রচুর জল বেরায়। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে মাছটা হতে দেবো। দেখুন মাছটা দিয়ে কত জল বেরিয়েছে, জল আমি একদম দিইনি। রান্নাটা প্রায় আমার শেষের দিকে। আলু বেগুন দিয়ে লোটে মাছের ঝোল। আমার মাছটা কিন্তু একদম গোটা গোটা রয়েছে, দেখতে পাচ্ছেন। নামাবার আগে ওপর দিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। আগে ধনেপাতা দিয়েছিলাম, আবার নামাবার আগে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। মাছটা আমার পুরো হয়ে গেছে রান্না। এবার আমি থালায় নামিয়ে নেব। কাঁচা লঙ্কার ঝোল কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। গ্যাস আমি নিভিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার একটা সাঁড়াশি দিয়ে খুব আস্তে করে থালায় ঢেলে দেবো। যদি আমি এই ঢালার সময় একটু তাড়াহুড়ো করি না, তাহলে মাছটা কিন্তু রান্নার পরেও ভেঙে যেতে পারে। একদম নরম কিন্তু মাছটা। দেখুন আমার প্রত্যেকটা মাছ গোটা গোটা রয়েছে। আমি একটা স্টিলের থালার মধ্যে মাছগুলো খুব আস্তে করে ঢেলে নেব।
এই ঝোলটা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। একবার করবেন এইভাবে লোটে মাছ আলু বেগুনের ঝোল বা চচ্চড়ি। গন্ধ খুব সুন্দর বেরিয়েছে, খেতেও খুব দারুণ হয়েছিল। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে লোটে মাছের ঝোল করে খাবেন, আর ঠিক এরমভাবেই রান্না করবেন, দেখবেন মাছটা একদম ভাঙবে না, এরম গোটা গোটা থাকবে। আর এই গোটা লোটে মাছ খেতে কিন্তু দারুণ লাগে। ঝুরি ঝুরি করে খাওয়া একটা আলাদা স্বাদ, কিন্তু গোটা গোটা লোটে মাছ খেতে বেশ ভালো লাগে। তো টাটা।